আমি লিপি, আদর্শ লিপি। ছোট একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়াই। আজকে স্কুল বন্ধ, সারাদিন বাসায় বসে আছি। পেছনের দিনগুলোর কথা খুব মনে পড়ছে, আর ওসব ভাবলে খুব হাসি পায়। কত পাগলামি করেছি, তবে আমার বেশিরভাগ পাগলামি ছিল আবিরকে নিয়ে। আবির ভাইয়া, আমার চাচাতো ভাই। চাচা মারা গেছে সেই ছোটবেলায়, চাচিও মারা গেছে প্রায় 5 বছর। তারপর থেকে আবির ভাইয়া আমাদের চিলেকোঠার ঘরে থাকতো। পড়াশোনা শেষ করেও ভাইয়া কোনো চাকরি বাকরি করতো না। সন্ধ্যার পর আমাদের বাসায় এসে আমাকে পড়াতো। ভাইয়া আমাকে ডাকতো আদর্শ লিপি নামে। আদর্শ লিপি একটু পানি খাওয়া, আদর্শ লিপি এটা কর ওটা কর ইত্যাদি। প্রথম প্রথম অনেক রাগ লাগতো, আমার নাম তো লিপি, সে আমাকে আদর্শ লিপি কেন ডাকে। ভাইয়া অনেক মেধাবী এবং একই সাথে অনেক পাগল পাগল ছিল। সারা রাত কি সব কবিতা টবিতা লিখতো। ঘুম থেকে উঠে কবিদের মতো কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে যেত। পথ শিশু আর বসে ছেলে মেয়েদের পড়াতো, কিন্তু কাউকে কিছু বলতো না। আর এই জন্যই বাবা ভাবতো আবির ভাইয়া রাজনীতি করে বেড়ায়। আসলে সে এসবের ধারে কাছে মিশতো না। অবশ্য আমি এগুলো তার ডায়েরি পড়ে জেনেছি। মাঝে মাঝে আমি তার রুমে ঢুকে ডায়েরি ঘেঁটে এটা ওটা পড়তাম, কিন্তু কবিতাগুলো পড়ে কিছুই বুঝতাম না। যখন বলতাম ভাইয়া তুমি কি সব লেখো, তুমি কিছুই তো বুঝি না, তখন হেসে হেসে উত্তর দিত সুন্দরী মেয়েরা কবিতা বোঝে না, পৃথিবীর চিরসত্য বিধান। শুনে খুব রাগ লাগতো। তাই তার অনুপস্থিতিতে জেদ করে তার অনেক কবিতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলতাম। মানুষটা এতই মন ভোলা ছিল যে বলতেও পারতো না তার ডায়েরিতে অনেক কয়টা পাতা নেই। এত মেধাবী একজন মানুষ, সে কিভাবে এত পাগল ধরনের হয় আমি ভাবতাম। কিন্তু যত বেশি ভাবতাম ততই তার প্রেমে পড়ে যেতাম। খুব সাহস করে একদিন ভাইয়াকে গিয়ে আমার অনুভূতির কথা বলে ফেললাম, কিন্তু তার কোনো রকম ভাবান্তর দেখলাম না, বরং কিছুক্ষণ হেসে আমাকে ধমক দিয়ে বলল তাড়াতাড়ি গিয়ে পড়তে বস, আজকে পড়া না হলে কানমলা খাবে। আমার অনুভূতিগুলো ভাইয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সে গায়ে মাখতো না। সে আমার পাগলামিতে কখনোই সায় দিত না। এজন্য আমি প্রায় ইচ্ছা করে পড়া দিতাম না। জিজ্ঞেস করলে বলতাম আজকে পড়া হয়নি। কিছুদিন পর পড়া হয়নি বলতেই একবার ভাইয়া আমাকে পেটালো। আর আমি রাগ করে বাবাকে গিয়ে বললাম ভাইয়া আমাকে শুধু শুধু মেরেছে। বাবা তাকে ডেকে খুব বকাঝকা করলো। সেদিনের পর থেকে ভাইয়া কোথায় যেন হারিয়ে গেল। আর কোনো খবর পেলাম না। দিন সপ্তাহ মাস চলে যাচ্ছে, আবির ভাইয়া লাপাত্তা। বাবাকে বললে বাবা বলতো গেছে ভালো হয়েছে, ক্যাডার পুষি লাভ কি, গিয়ে দেখ পুলিশে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। ভাইয়ার বন্ধু সংখ্যাটা একদমই ছোট ছিল। তাদের মধ্যে যাকে যাকে চিনতাম সবার কাছে গিয়ে ভাইয়ার খোঁজ করলাম, কিন্তু কেউ জানে না সে কোথায়। মোবাইলটাও বন্ধ করে রেখেছে। এত অগোছালো একটা মানুষ কোথায় কিভাবে কেমন আছে ভেবেই খুব কান্না পেত। আবির ভাইয়া হারিয়ে গেছে প্রায় 1.5 বছর। আমাদের কারো মধ্যেই তার জন্য তেমন মায়া বা অনুভূতি বাকি রইলো না। বাবা মা তো সেই যাওয়ার পরদিনই ভুলে গেছে। আমার মধ্যে যতটুকু অপেক্ষা ছিল, অনার্সের ফাইনাল পরীক্ষা পর পড়াশোনার চাপে তাও প্রায় বিলীন হয়ে গেল। অনার্স পরীক্ষার পর আমার বিয়ে ঠিক হয়ে গেল। ছেলে ইতালিতে থাকে এবং তাদের খুবই উচ্চ ফ্যামিলি। সব ঠিকঠাক, বিয়ের কিছুদিন পর আমাকে ইতালি নিয়ে যাবে। প্রথমেই বলেছিলাম বিয়ে করব না, কিন্তু বাবার কথার উপরে আর কথা বলতে পারিনি। অতএব রাজি হয়ে গেলাম। বিয়ে ঠিক 5 দিন বাকি আমার নামে একটা চিঠি এলো। আমি খুব অবাক হলাম। এই যুগে কেউ চিঠি লেখে নাকি। গল্পটা এই পর্যন্তই থাক, অন্য একদিন বলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজ রান্না করছি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।